আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মাত্র 1 কাপ মুড়ির সাথে একটি ডিম দিয়ে ভীষণ মজার চটজলদি একটি বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। চা তৈরি করার আগেই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। বিকেলে চায়ের আড্ডায় এইরকম মুচমুচে ইউনিক একটি নাস্তা খেতে কিন্তু সবার খুবই পছন্দ হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় এরকম একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে লবণের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার চুলার আঁচ একদমই লোতে রেখে ডিমটাকে শ্যালো ফ্রাই করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, আমার কিন্তু ডিম ভাজা হয়ে গিয়েছে। এইবার এই ভাজা ডিমটাকে আমি ফ্রাই প্যানের এক পাশে এভাবে নিয়ে নিচ্ছি। তারপর অন্য পাশে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেল কিছুটা গরম হয়ে গেলেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুন কুচিগুলোকে এভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমার কিন্তু রসুন কুচিগুলো বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও নাস্তাটাকে তৈরি করতে পারবেন। কাঁচামরিচ আর রসুনটাকে একসাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমটাকেও আমি এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে আপনারা সম্পূর্ণ নাস্তাটি তৈরি করবেন, তা না হলে পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ মুড়ি। আপনারা যদি মুড়ির পরিমাণটা বাড়িয়ে নিতে চান সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে মশলা হিসেবে গরম মশলা বা চাট মশলা দিয়েও অ্যাড করতে পারবেন। আমি একদমই অল্প তেল দিয়ে স্বাস্থ্যকর উপায়ে নাস্তাটা তৈরি করছি, যাতে যে কেউ চাইলেই খেতে পারবে। তো মুড়িটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে আরো 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এখানেও আপনারা সরিষার তেলটা অবশ্যই অ্যাড করবেন, এতে করে নাস্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। সরিষার তেলটাকে মুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে এর মধ্যে আমি অ্যাড করে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও মুড়ির সাথে একইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ডিম আর মুড়ি দিয়ে একটি চটজলদি বিকেলের নাস্তা। এখন এটাকে আরো 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি চুলাটা অফ করে দিব। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেকটাই লোভনীয়। আপনারা বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। পরিবারের ছোট থেকে বড় সকলেই খুবই বেশি পছন্দ করবে। আর মাত্র 5 মিনিটেই কিন্তু চা তৈরির আগেই এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা চাইলে চায়ের সাথে একদমই গরম গরম এটি খেতে পারবে। আজকের রেসিপিটি যদি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।